আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে চেনেন না। আমি উপজেলা চেয়ারম্যানে দাঁড়াইছি। আমার নাম মোহাম্মদ জয়নুল সরকার। আমি কাঁঠালমার্কার পদপ্রার্থী। আগামী মঙ্গলবার একটি করে আমাকে ভোট দিবেন। আমি যেন উন্নয়নমূলক কোনো কাজ করতে পারি। এই রাস্তাঘাটের কাজ, শহীদপুরের যে অবস্থা, এই যে প্রার্থীরা হয়ে সবগুলো লুটিপুটি খাচ্ছে, এটা আমার দ্বারা হবে না। আমি গরিব মানুষের সেবা করব এবং রাস্তার উন্নয়ন করব, এলাকার সেবা করব। আপনারা একটি করে ভোট আমাকে দান করবেন। ভোটের সময় তো সব চেয়ারম্যানে বলে এই কাঁচা করি পাকা করবো, পাকা করি কাঁচা করবো, কোনো চেয়ারম্যানে তো আসেই না রাস্তা দিয়ে। আর ভোটটা দিয়ে কি করবো? আপনি ভাই প্রশ্ন করছেন রাস্তাঘাট কাঁচা ভাঙ্গি পাকা, পাকা ভাঙ্গি কাঁচা, এটা আপনার কথা ঠিক আছে। এর আগে প্রার্থী ওইরকম ভালো ছিল না, যোগ্য প্রার্থী আপনারা বেছে নেন নাই। আমি যোগ্য প্রার্থী, আমি কোনো পয়সা দিতে পারবো না, আপনাদের একটি করে ভোট নেব। আর রাস্তাঘাটের প্রতিশ্রুতি আমি দিয়ে যাচ্ছি, যদি আমি ইলেকশনে সাকসেসফুল হই, রাস্তাঘাট আমি সব গ্রামের যা রাস্তা আছে যেটা করার মধ্যে আমি করে দেব পাকা। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর একটি করে ভোট দিবেন। তাছাড়া বর্তমানে 5টা ইউনিয়নে 90টা সেন্টার, এই 90টা সেন্টারে এই যে কতগুলো ওয়ার্ড আছে আপনারা হয়তো জানেন না। এগুলো ওয়ার্ডে মানে আমাকে এত পরিশ্রম আমার হয়েছে যে আমি যে আসবো মানুষের দ্বারে দ্বারে সেই সুযোগটা পাই নাই। অতএব আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনাদের প্রতি আমার একটি করে ভোট দেন, দিয়ে দেখেন আমি কি করতে পারি, আমার কর্ম কি, আমার যোগ্যতা কি, আমার কোয়ালিফিকেশন কি। ইনশাআল্লাহ আমি সবগুলো কাজ করে দেব। আপনারা দোয়া করেন আমার জন্য আর একটি করে ভোট আমাকে দান করবেন। মেলা লোক মেলা কথা কয়া ভোট নিয়ে পালে যায়, আমাকে তো কোনো করি দেয় না। তাই এখন আমরা তুলে লোক 18 বসিয়েছি, কিছু চাটা খাওয়ার পয়সা করে দাও। আর তোমাক আমাদের মনে হয় তো আমার ভোট তোমাকে দেবো। আর তোমার মার্কা যখন কাঁঠাল তা দেবো ভোট, পয়সা দাও, কিছু করি আমার চাটা খাই, খেয়ে তোমাকে ভোট দেবো। খালি আর তুমি সেন্দায় না। আর মনে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুলে লোক আছি, আমার কিছু দাও। আচ্ছা ঠিক আছে। আপনি যে প্রশ্নটা করছেন, সব প্রার্থী আসতেছে, সবাই দোয়া চাচ্ছে আর দোয়া চাওয়ারই দরকার। আমি কেন, যে কোনো ভাই দোয়া চাবে। তা ভাই আমি গরিব মানুষ, আমার ওরকম অর্থ নাই যে আমি ওইভাবে টাকা পয়সা দেব। তারপর যেহেতু আপনারা ময় মুরব্বী বলছেন আমরা চা পানি খাবো, তা আমি আপনাদের মন খারাপ করব না। আমার যেটা সাধ্য সেটা আপনাদেরকে দিয়েছি, কিন্তু আমার অনুরোধ থাকবে একটা করে ভোট আমাকে দিবেন। দিয়ে দেখেন এলাকার উন্নয়ন হয় না না হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয় কি না। আমি জোর গলায় বলতেছি আমি কি করতে পারি আপনাদেরকে সবাইকে আমি দেখাই দেব। যাই হোক, আপনাকে আমি এটা দিলাম, আপনি 10-20 টাকা করে যা দিবেন লাগে সবাইকে চা খাওয়াই দেন, দায়িত্বটা আপনাকে দিলাম। টাকাটা আপনি রাখেন, আমার কাছে নাই, এটা রাখেন ভাই, সবাইকে চাটা খাওয়ান, আমাকে একটা করে ভোট দেন এই আশায়। আমার মার্কা হলো কাঁঠাল, কাঁঠাল মার্কার একটা করে ভোট দিবেন আপনারা। কাঁঠাল মার্কা থাক, টাকা গোনা যাবে না, টাকা ওরকম আমার নাই। যেহেতু আপনাদেরকে আমি খুশি করি চা খাইতে দিছি, আপনারা চা খাবেন। অতএব আমার শেষে একটা অনুরোধ থাকবে, একটা বার হলো আমাকে চেয়ারম্যান পদে নিয়ে আসেন এবং কাঁঠাল মার্কায় ভোট দেন। আমি ইনশাল্লাহ এলাকার উন্নয়ন করব, পুরা উপজেলার উন্নয়ন করব। পুরা উপজেলার রাস্তাঘাট দেখলে আমারই কষ্ট লাগে, এই কষ্ট আপনাদের থাকবে না। আপনারা একটা করে আমাকে ভোট দেন। ঠিক আছে, আমি আজকে আসি, আমাকে আরো অন্য অন্য জায়গা যাইতে হবে। আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। একটা করে ভোট দেন, দোয়া করেন আমার জন্য। চাচা ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন, ইনশাল্লাহ ভাই দোয়া করেন। মুরব্বী সাহেব আপনিও দোয়া করেন। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। মানুষ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদ্দাম ভাই, হ্যাঁ, গাছের গোড়ায় বসে কি করেন? আরে আমার জানেন না, ওই গাছের গোড়াত বসি থাকা, আটালত বসি থাকা, ইলাই তো কাম। তা যাই হোক, ওই যে 21শে মে, জি জি, আর মনে হয় দুই দিন আছে। হ্যাঁ 2 দিন বাকি আছে। 2 দিন বাকি আছে যে ভোট যে আসছে। হ্যাঁ ভোট তো আসছে। ভোটত বর্তমানে চোর ডাকাত দুর্নীতিবাজ এই লোকগুলাতে ভরি গেছে, ভালো লোকের খোঁজ নাই। ঠিক। তো এখন ভোট তো ওই আত্মীয় স্বজনও এর মধ্যে দাঁড়াইছে, এরা মামা দাঁড়াইছে, আমরা সবাই আইসেছে।
আর যেগুলা বাইরের দাঁড়াইছে ওগুলাও তো ওই আত্মীয় খুঁজিয়ে দা ওমরাও আত্মীয়তা খুঁজি বাইর করে এই সময়। তো যাই হোক, ভোট যে আসছে, ভোট তো দিলেই হইবে না। হাদিস কোরআন অনুযায়ী কাক ভোটটা আসলে দেওয়া দরকার, এটা সম্পর্কে যদি না কইলেন হয় তা ভালো হইলে হয়। ও, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এমন কোনো বিষয় নাই যে বলে নাই। সেটা তো ঠিক। আল কোরআনে আল্লাহ তাআলা সব বিষয়েরই ফয়সালা দিচ্ছেন। হ্যাঁ। মানুষ যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তখনই যদি কোরআন থেকে সহযোগিতা চায় বা ফয়সালা চায় বা উত্তর চায়, অবশ্যই কোরআন থেকে উত্তর পাওয়া সম্ভব। যেমন সেটা ঘাটাল লাগবে। আপনি ওই ভোটের ব্যাপারে বললেন, তো হ্যাঁ। ভোটের কথাও তো আল্লাহ কোরআনে বলছে। যেমন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আমি একটু শুনাই। আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছে, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘন এ সমস্ত কাজে তোমরা একে অন্যের সহযোগী হইও না, এবং তোমরা কি করো, তোমরা তাকওয়া, খোদাভীতি, আল্লাহ ভীতি অর্থাৎ কল্যাণের কাজ, যাদের অন্তরে খোদাভীতি আছে, যাদের কল্যাণের কাজ করার ইচ্ছা আছে, তোমরা এমন মানুষকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আর এই ভোট আমরা 300 টাকায় 500 টাকায় বিক্রি করে দেই 5 বছরের জন্য। আমরা কি করি জানেন, গ্রামীণ ভাষায় একটা কথা আছে যে নিজের বকরি খরচ দেয়, হ্যাঁ। দিয়ে চা খায়, আছে না নাই? এক বোকা করছে কি জানেন, ওর চা খাওয়ার নেশা, ওই যাইছে হোটেলের দিকে যাচ্ছে, তো পকেটের টাকা নাই। হুম। তো হঠাৎ করে ওর মাথার মধ্যে বুদ্ধি আছে যে এই টাকাও তো নাই বাউরে, চা আর পান খাবার গেলে তো 10 টাকা লাগে। বকরি খরচ দেই। তখন কি করছে, ওর বাড়ি এলে সকালে বকরি বান্ধিয়েছে। হ্যাঁ। এখন ওই অন্যের বকরি মনে করিয়া ওইটাই উখুরি নিয়ে গিয়া খরচ দিছে কালার ভিতর। হুম। খরচ দিয়া যখন তোকে 10 টাকা দিছে, হ্যাঁ। ওই 10 টাকা দিয়ে কালার ভিতর বসিয়া চা খাইছি। চা খাইছে, একটা গরম পরোটা খাইছে এখন বাকি। হ্যাঁ। এখন পান তো খাবার লাগে, এদের 5 টাকা ভিত থুইছে। হুম। তো ওই 5 টাকা দিয়ে পান টান খেয়ে বাড়ি আসিয়া বাড়ি এলি জিজ্ঞাসা করছে, করে গেছিলেন? হুম। এত বেলা হল, নাস্তা পানি জোগাড় করলাম। হুম। আমি যে কালার ভিতর নাস্তা খেয়ে আইলাম। ও, আমি বাড়ির নাস্তা বানা আছে, তোমার কালার ভিতরে গেছেন। টাকা করে পাইলেন। এখন বিকেলবেলা যখন হয়ে গেছে মাগরিবের আগে আগে, হ্যাঁ। ওর বাড়ি আলি কাছে, যাও তো বকরিটা যে বান্ধিয়ে আনু ধরি আইসো। কত কোন জায়গাত? কাছে অমুক জায়গাত। ও সর্বনাশ, ওটা আমারই বকরি, আর ওটা যে আমি খরচ দিছি। এই হইল কাম। লাস্টে ওই বোকাফি করছে কি, বাড়ি আসি আবার 200 টাকা নিজের নিয়ে গিয়ে বকরি খর থাকি বেকায়। তা বাবারে, আমি কথাটা কেন বললাম, হুম। আজকে আমরা 300 টাকা ওই 500 টাকা দিয়ে কি করি, আমরা আমাদের নিজের বকরি খরচ দেই। তার মানে কি, ভোটটা একটা এমন জায়গা দেই, হুম। ওই মানুষটা চোর কিনা গুন্ডা কিনা ওলা কোনো দেখি না। এখন আমি এই কথাই বলবো, 10 টাকার কারণে আজ 200 টাকা বেড়ে গেল, হুম। গেল কি গেল না? যদি সে জানিলে হয় যে এটা আমার বকরি, এটা খরচ দেওয়া যাইবে না, না, না। তাহলে কি দিলে হয়? না। না জানিয়ে দিছে। তা বাবা, এই জন্য আমি অনুরোধ করব, আপনি যেমন সচেতন মানুষ, এই এলাকার যত মানুষ আছে এই মানুষগুলো দাঁড়ে দাঁড়িয়ে একটু যাই, হুম। প্রয়োজনে আমিও যাব, সেটা তো তাদেরকে একটু বুঝাই যে সৎ এবং যোগ্য লোকে আমরা ভোট দেই। এই জন্য হুজুর কয়েকদিন থেকে তোমাকে খুঁজিছি যে এই যে ভোটটা আসলে কাক দেওয়ার দরকার, এই জন্য মনে মনে খুঁজিছি। এই নামাজ পড়ে গেছেন, এই যে নামাজ পড়ি তো হুজুরে দিয়ে যাইবে, এই জন্য বসিয়েছি যে হুজুরের সাথে আজ দেখাই করবো। আপনার মতো সচেতন লোকের আমার দরকার। আমিও মনে মনে এরকম খুঁজেছি যে আমার এই কথাগুলো আমি কার মাধ্যমে ছড়াই। আপনি যেহেতু স্বেচ্ছাসেবী, এই সমাজের কল্যাণের জন্য আপনি এগিয়ে আসছেন, ভাই সাদ্দাম ভাই, প্রয়োজনে আমি সহকারী আমরা একটু ছোটোখাটো একটা সেমিনার করি, বুঝাবো মানুষ। সেটা করার লাগবে, অবশ্যই করার লাগবে। ভোটটা বেরাও, তা হুজুর মেলা কথা হইল। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এইসব বেড়ে